চীন থেকে পাকিস্তানিগামী এক জাহাজকে মুম্বাই বন্দরে সদ্য আটক করা হয়েছে। জাহাজ ঘিরে সন্দেহ রয়েছে পরমাণু অস্ত্রের কোনো সরঞ্জাম সরবরাহ নিয়ে। সেই রহস্যময় জাহাজ থেকে এমন দুটি চালান মিলেছে যা পাকিস্তানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে ত্বরান্বিত করতে পারে বলে সন্দেহ। শনিবার সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনই কথা জানানো হয়েছে। মুম্বাই নবাসেবা বন্দরে আটক করা হয়েছে এই জাহাজটি। এই জাহাজ সম্পর্কে ভারতীয় গোয়েন্দারা গোপন সূত্রে একটি খবর পান। সেই খবর আবগারি বিভাগকে জানানো হয়। এরপরই ময়দানে নামে ভারতের আবগারি বিভাগ। ঘটনা গত 23শে জানুয়ারির। সিএমএস সিজিএম আটিলা নামের একটি জাহাজ যাচ্ছিল সেদিন পাকিস্তানের করাচি বন্দরের দিকে। সেখান থেকে চালান উদ্ধার হয়। তাতে লেখা ছিল কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিনের কথা। সেই মেশিন ইতালির একটি সংস্থা তৈরি করেছিল বলেও লেখা ছিল। এরপরই ভারতের আবগারি বিভাগ সেই জাহাজকে খতিয়ে দেখে। প্রসঙ্গত জাহাজের চ্যানেলে লেখা ছিল কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন হলো একটি উৎপাদনশীল ডিভাইস যা এটির সঙ্গে কম্পিউটার সফটওয়্যারের যোগ রয়েছে। এই প্রযুক্তি দ্বারা গ্রাউন্ডার, লেথ, সিএনএস রুট ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। জানা গিয়েছে ডিআরডিওর একটি দল ওই সমস্ত সামগ্রী পরীক্ষা করছে। এদিকে জাহাজে থাকা নথি বলছে ওই জাহাজের চালান ছিল সাংঘাই জেকসেই গ্লোবাল লজিস্টিক কোম্পানি লিমিটেডের। তদন্ত বলছে যে এই চালান আসলে তাইওয়ান মাইনিং ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের তরফে। তা ছিল পাকিস্তানের কসমোস ইঞ্জিনিয়ারিং উদ্দেশ্যে। এদিকে পাকিস্তানের এই কসমোস ইঞ্জিনিয়ারিং কোনো দাগহীন সংস্থা নয়। পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী এই সংস্থা 2022 সালের 12 মার্চ থেকেই বেশ কিছু সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে নজরে রয়েছে। পাকিস্তান সম্ভাব্যভাবে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সীমাবদ্ধ আইটেমগুলি পেতে চীনকে একটি বাহক হিসেবে ব্যবহার করছে। যাতে তার ধরা না পড়ে তার জন্য পরিচয় গোপন রাখতে সামগ্রীকে ছদ্মবেশ দেওয়া হচ্ছে, এমনই উদ্বেগ ভারতীয় অফিসারদের। উল্লেখ্য, এই মেশিনগুলির ওপর সন্দেহ করার কারণও রয়েছে যে এই কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিনটি দুইভাবে ব্যবহার করা যেতে পারে। তা যেমন সামরিক কাজে লাগতে পারে, তেমনি নাগরিকদের জন্য বিভিন্ন দিক দিয়ে ব্যবহার করা যেতে পারে এই মেশিনটি। তবে পাকিস্তানমুখী চীন থেকে আসা এই জাহাজে থাকা সামগ্রী কী কী কাজে ব্যবহার করা হতে পারে তা নিয়ে ভারতের সন্দেহ রয়েছে। সূত্রের দাবি সিএনসি মেশিনটি উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচিতে নিযুক্ত করেছিল। এদিকে ডিআরডিও টিমের পরিদর্শনের পর কি উঠে আসে তা নিয়ে রয়েছে নানা কৌতূহল। অন্যদিকে জানা যাচ্ছে পরমাণু অস্ত্রের আস্ফালনে যাতে চীন এবং পাকিস্তানকে রোখা যায় তার দিকে তাকিয়েই ভারতের এই উদ্যোগ। এখনকার মতো দেশের খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।